দেখতে দেখতে আমার বাইকের সাথে আমার চলাফেরা প্রায় 2 বছরের কাছাকাছি হইল। আজ থেকে 2 বছর আগে নভেম্বরে আমি আমার বাইকটা কিনেছিলাম এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন সুখে দুঃখে বাইকটা আমার সাথে ছিল। কিন্তু একটা সব থেকে খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে জিক্সার সিরিজের বাইক। এই বাইকের একটা বড় প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে যে একবার যদি নষ্ট হয় তাহলে একবারে অনেকগুলা জিনিস নষ্ট হয় এবং অনেক কিছু একই সাথে সার্ভিসিং করতে হয়, যেটা একটা বড় ধরনের প্যারাদায়ক, বিশেষ করে আমার মতো যারা গরিব বাইকার আছে। আমি আসলে বাইকার না, আমার জন্য বাইক চালানো অনেক বেশি নেসেসারি, চেম্বার করার জন্য, রুগী দেখার জন্য। এ কারণে আমি বাইকটা কিনেছিলাম এবং আমি নিজের মতো করে খোঁজ খবর নিয়ে নিজের সাধ্য এবং স্বাদের সমন্বয় ঘটিয়ে বাইকটা কিনেছিলাম। কিন্তু এটাই সব থেকে খারাপ লাগে, যখন একবার বাইকটা নষ্ট হয় ঠিক করতে এক গাদা টাকা লাগে। অবশ্য একটা সুবিধাগত দিক হচ্ছে পার্টসপাতিগুলো খুব অ্যাভেলেবেল। রিসেন্টলি বাইকটা নিয়ে যে প্যারা খাইছি সেটা বলার বাইরে। আমার পরিচিত এক মেকানিকের কাছ থেকে ক্লাস প্লেট চেঞ্জ করার কথা ছিল, মানে সে আমাকে বলছে ক্লাস প্লেট চেঞ্জ করা লাগবে। তার আগে একটা কথা আমি বলে নেই, আমি কিন্তু আসলে বাইকের পার্টসপাতি সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া আছে বলে আমি মনে করি না। আমি তেমন একটা পার্টসপাতি চিনিও না। সবসময় যেসব সার্ভিস সেন্টারে বা যেসব পরিচিত মেকানিকের কাছ থেকে আমি কাজ করাই তাদের উপরই সব কিছু ছেড়ে দেই। এতে করে আমার বিভিন্ন সময় ঠকতে হয়েছে, বিভিন্ন সময় কি 100% টাইম আমাকে ঠকাইছে। অবশ্য শেষের দিকে এদের কাছ থেকে যখন কাজ করাইছি তখন কাজ অনেকটা ভালো হয়েছে। এই যে দেখেন ক্লাস প্লেটটা মনে হয় মানুষের 2 বছরে সাধারণত ক্লাস প্লেট খুব একটা যায় না, কিন্তু আমার 2 বছরে প্রায় 37,000 কিলো 38,000 কিলো বাইক চলছে। এবং এর মধ্যে আমার যে পরিচিত মেকানিক একজন, সে আমাকে বললো যে ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে। সে আমাকে ক্লাস প্লেট চেঞ্জ করে দিয়েছে 2 মাস, হ্যাঁ 2 মাসও হয় নাই, 1.5 মাসের মতো হয়েছে। কিন্তু সে ক্লাস প্লেট এবং ক্লাস বাটি না কি বলে পুরা সেট সহ আজকে আবার চেঞ্জ করতে হচ্ছে, কারণ সে নাকি আমাকে ভালো জিনিস দেয় নাই। সে যেটা দিছে ওই যে সেটা ও বলতেছিল সেটা নাকি পুড়ে গেছে, এই যে কতগুলা পুরো সেট সহ চেঞ্জ করতে হয়েছে। তো আমি তো শুনে পুরো অবাক যে পরিচিত মানুষকে মানুষ এভাবে কিভাবে ঠকায়। তাছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে ওই যে বারবার বলতেছি যে আমি যেহেতু চিনি না, সেহেতু আমাকে ঠকাই দিলেও তো আমার কিছু বলার থাকে না। যাই হোক, এই ওয়ার্কশপ বা এই যে সার্ভিস সেন্টারটা এটা হচ্ছে আমার চেম্বারের পাশে কামারপাড়া। তো ওদের কাছে নিয়ে গেলাম। এই যে ছোট ভাইটা এতক্ষণ কাজ করতেছিল আমার খুব কাছের, বিভিন্ন সময় কাজ করার জন্য পরিচিত। এবং এই যে বড় ভাই, উনি আমার কাজটা অনেক যত্নের সাথে করে দিছে। আর এদের যে কাজবাজের সিস্টেম আমার খুব ভালো লাগছে, সব কিছু কেমন যেন একদম অর্গানাইজ করা। আগের যে মেকানিকদের দিয়ে কাজ করাইছি ওদের কাজ এতটা অর্গানাইজ ছিল না, যেটা আমি এদের কাজের মধ্যে পাইছি। আমি সাধারণত বড় মাপের কোনো বাইক রাইডার না, বা আমি রুলস ব্রেক করে যে বাইক চালাই এমন কেউ না, বা খুব গতিতে বাইক চালাই এমনও না। আমি আমার মতো করে সবসময় অ্যাজ ইউজুয়ালি একটা স্পিড মেনটেন করে সবসময় বাইক চালাইতে থাকি। আমার বাসা থেকে আমার অফিসের দূরত্ব প্রায় 16 কিলোমিটারের কাছাকাছি, যার কারণে আমার চলাচল করা খুব বেশি টাফ। এজন্যই মূলত বাইকটা কেনা। এবং বাইক আমাকে বিভিন্ন সময় ভালো সার্ভিস দিছে। আর যখন খরচ শুরু হয়েছে তখনের কথা না বলি। এভাবেই চলতেছে বাইকের সাথে। তো এই যে সার্ভিসিং করাইলাম, অনেক কিছু চেঞ্জ করা লাগছে টুকটাক, প্রায় সব মিলায় বিল আসছিল 5,500-6,000 টাকার মতো। এবং আমার দিতে লাল সুতা বের হয়ে গেছে। তার কারণ হচ্ছে গত 1 মাস আগে আমি অলরেডি বলছি ক্লাস প্লেট চেঞ্জ করছি, এবং তখন ক্লাস প্লেট চেঞ্জ করার পরে বিভিন্ন সময় মোবিলে প্রবলেম হয়েছে, ক্লাস প্লেট অ্যাডজাস্টিংয়ে প্রবলেম হয়েছে, যার কারণে আমার অনেক টাকা জরিমানা দেওয়া লাগছে। আর যতবার ক্লাস প্লেটের প্রবলেম হওয়ার কারণে ক্লাস প্লেট খোলা হয় বা কিছু করা হয় ততবারই নাকি মোবিল চেঞ্জ করতে হয়। বাইক চালানোর ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হইতেছে যে একটা স্পিড লিমিটের মধ্যে থাইকা যদি বাইক রাইড করা হয় তাইলে হয়তো বা বাইকটা ভালো থাকবে। আর ঢাকা শহরে আসলে ক্লাস প্লেট দ্রুত যাওয়ার একটা বড় কারণ, যেটা আমাকে এই মেকানিকরা বলল, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের ক্লাস ধরতে হয়
এবং রাস্তায় যেহেতু প্রচুর জ্যাম থাকে, আমি সাধারণত অফিস করি হচ্ছে আপনার মহাখালী থেকে উত্তরা কামারপাড়া। তো এই রাস্তায় যাতায়াতের জন্য আমার একটা বড় জ্যাম ক্রস করতে হয় মহাখালী বাস স্টপ থেকে ঘোরার সময়। এরপরে মহাখালীর একটা জ্যাম ক্রস করতে হয়, বনানীতে একটা বড় জ্যাম আমাকে ক্রস করতে হয়, এয়ারপোর্টে একটা জ্যাম ক্রস করতে হয়, তারপরে আপনার এসে আবদুল্লাপুর একটা জ্যাম ক্রস করতে হয়। তো ইভেন আবদুল্লাপুরের রাস্তা তো কি বলবো, এটার মতো জঘন্য রাস্তা ঢাকায় আর আছে কিনা আমি জানি না। বিশেষ করে আবদুল্লাপুর থেকে যে রাস্তাটা আর কি আপনার আশুলিয়ার দিকে আসছে কামারপাড়া হয়ে, এ রাস্তায় এখনও কাজ চলতেছে, যার কারণে এ রাস্তায় চলাচল করা খুব টাফ। তো ঢাকা শহরে যারা বাইক রাইড করবেন সবাই একটু সাবধানে চলাচল করবেন। তার কারণ হচ্ছে আসলে ঢাকা শহরে প্রচুর পরিমাণে রাইডার আছে, বাইক এক্সপার্ট আছে, আবার অনেকে নিজের স্বঘোষিত এক্সপার্ট আছে, কিন্তু যারা মূলত অরিজিনাল এক্সপার্ট এদের চালানো প্যাটার্ন দেখলে বোঝা যায় যে এরা কত ভালো বাইক রাইড করে, বিভিন্ন সময় দেখি। আর যারা আছেন ভাই, আমি ওই ওয়ার্ডটা বলতে চাচ্ছি না, যেটা একটা ওয়ার্ড বলে, ওই ওয়ার্ডটা বলতে চাচ্ছি না, ওই টাইপের রাইডার, তারা তো মনে করেন যে পারলে উড়ে যায়। সবার কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা সাবধানে বাইক চালান, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। প্রতিনিয়ত এইভাবে বাইক সার্ভিসিং করতে করতে আমি ফতুর হয়ে যাচ্ছি। ধন্যবাদ।